নিজেকে ভালোবাসার মানুষ দাবি করে মানুষের থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। যে বাইকটা দিয়ে দিচ্ছি মাত্র 100 টাকা দিয়া, এবং 2 লাখ টাকার একটা বাইক দিয়ে 10 লাখ টাকা ইনকাম করছি। কথা কেন বলেন না আপনি? তুমি ভাবছো হয়তো কেউ বুঝবে না, কিন্তু সবাই বুঝে। তুমি একটা বাইক দেখাইয়া তুমি জনপ্রতি 100 টাকা করে নিচ্ছ, তার মানে যদি 1 লক্ষ মানুষ যদি 100 টাকা করে দেয়, তাহলে তুমি পাবা কত? 1 কোটি টাকা। বাহ, কত সুন্দর বিজনেস। এই ধরনের দান্দা বন্ধ করো। তুমি যে কাজ করতেছিলা সেটাই করো। সেটা মানুষ সুদূরে গ্রহণ করছিল, তোমাকে মহব্বত করছিল, ভালোবাসছিল। তার মানে এই না যে তুমি যা ইচ্ছা তাই করবা, শর্টকাটে বড় লোক হতে চাও। হ্যাঁ, এটা কোন ধরনের দান্দা আমাকে বলো? তুমি গিভঅ্যাওয়ে করবা, এভাবে করে দাও। তুমি তো টাকা পয়সা কম ইনকাম করো নাই, হয়তো একটা ফলোয়ারের কারণে, নয়তো লাইক দেওয়ার কারণে এইভাবে গিভঅ্যাওয়ে করে দাও। না, তুমি জনপ্রতি 100 টাকা করে নিতেছো, তার মানে 1 লক্ষ মানুষ যদি তোমাকে 100 টাকা করে দেয়, তাহলে তুমি পাইবা হলো 1 কোটি টাকা। সেখান থেকে 2-5 লাখ টাকার বাইক যদি চলেও যায়, তাতে তোমার সমস্যা হবে না। সেখান থেকে লাভবান হবা তুমি এবং যে বাইকটা পেলো। কিন্তু বাকি যারা আছে তারা তো আর লাভবান হলো না। তাদের কাছে হয়তো 100 টাকা, অনেকের কাছে হয়তো 100 টাকার কোনো মূল্য নাই, কিন্তু ওই 100 টাকা দিয়ে ছোট কোনো না কোনো কাজ করা যেতে পারতো। মনে হয় যে দয়া করতেছে, মায়া করতেছে, ভালোবাসা দিতেছে। আসলে কিন্তু না ভাই, এত বোকা হলে চলবে না। তোমাদেরকে মায়া ভালোবাসা কোনো কিছুই না, সবগুলোই করে হলো মানুষ মানির জন্য। ঠিক আছে, ভালোবাসা বলতে কোনো কিছুই নাই, মানির জন্য সবকিছু করে। তোমাদেরকে বাইক দিতেছে 100 টাকার বিনিময়ে, ওইটা সে লাভবান হবে, এবং যে বাইকটা পাবে একমাত্র সেই লাভবান হবে। বাকি যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টাকা দিয়ে থাকে, তাদের কি হবে? অনেকের হয়তো কোনো কিছুই হবে না, হয়তো এই ধারণা নিবে মনে মনে যে আমার 100 টাকা গেল সমস্যা নাই। কিন্তু বিষয়টা তো এরকম না। তুমি 100 টাকা দিয়ে তাকে আসমানে তুলে দিলা, আর তুমি কি পাইলা? তুমি তো কোনো কিছুই পাইলা না। তোমার 100 টাকা দিয়ে সে অনেক বড় হয়ে গেল। একদম সিম্পল বিষয়। তোমার 100 টাকা দিয়ে সে অনেক বড় লোক হয়ে যাবে, কারণ তোমার কাছ থেকে নিচে 100 টাকা, তার কাছ থেকে, সবার কাছে 100 টাকা করে নিছে। সেখানে টাকার দ্বারাই কত? এটা কারো উপর মায়া করা হয় না, এটা একটা ব্যবসা করছে সে, একটা গেম, মানি গেম। এখনো সময় থাকতে সচেতন হন। 2026 সাল, মানুষ এত বোকা না। আপনার টাকা আপনার কাছেই থাকুক। যদিও আপনার 100 টাকা হালাল টাকা, সেটা আপনি ছোট ছোট কাজে ব্যবহার করুন। মোটর বাইক এগুলো যদি আল্লাহ তৌফিকে দান করে, আপনি নিজে কিনতে পারবেন। কারো দয়ার দরকার নাই। দয়ার নামে ব্যবসায় এই ফাঁদে পা দিবেন না। ধন্যবাদ।